অনেককাল আগের কথা, পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা এক বিখ্যাত শহর নিজামাবাদের বাইরের এলাকায় হামিদ নামের একজন অত্যন্ত দক্ষ নকশাকার বাস করত। হামিদের বয়স ছিল মাত্র ২০ বছর, কিন্তু আল্লাহ তার হাতে এমন জাদু দিয়েছিলেন যে যখন সে কাঠ বা পাথরের ওপর ছেনি চালাত, তখন প্রাণহীন পাথরও যেন কথা বলে উঠত। তার তৈরি করা জালি আর মেহরাবগুলো এত সূক্ষ্ম হতো যেন মাকড়সা জাল বুনেছে। কিন্তু হামিদের আসল সৌন্দর্য তার চেহারা বা দক্ষতায় ছিল না, বরং তার চরিত্রে ছিল। সে ৫ ওয়াক্ত নামাজ পড়ত, খুব কম কথা বলত এবং দৃষ্টি নিচু রাখা একজন যুবক ছিল। তার বাবা শেখ উসমান শহরের একজন নামকরা সওদাগর ছিলেন। তিনি প্রায়ই হামিদের কপালে চুমু খেয়ে বলতেন, আমার হামিদের চোখে আমি জান্নাতের শীতলতা খুঁজে পাই। এই চোখ দুনিয়ার নোংরামি দেখার জন্য তৈরি হয়নি। হয়তো শেখ উসমানের এই কথাটাই হামিদের দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়াল। হামিদের মা তার শৈশবেই মারা গিয়েছিলেন। শেখ উসমান তার লালন পালনের জন্য দ্বিতীয় বিয়ে করেছিলেন। সৎ মায়ের নাম ছিল জুলেখা। জুলেখা তার সাথে ২ ছেলে জাবেদ আর সামিরকে নিয়ে এসেছিল। যতদিন শেখ উসমান বেঁচে ছিলেন, জুলেখা আর তার ছেলেরা তাদের চেহারায় ভদ্রতার মুখোশ পরে রেখেছিল। কিন্তু যখনই শেখ উসমানের ছায়া মাথা থেকে সরে গেল, সেই বাড়ির দেয়ালের রং বদলে গেল। যে ঘর গতকাল পর্যন্ত বাগান ছিল, আজ তা ষড়যন্ত্রের আড্ডায় পরিণত হল। শেখ উসমান তার সমস্ত সম্পত্তি আর সিন্দুকের চাবি হামিদের নামে করে গিয়েছিলেন, কারণ তিনি জানতেন যে সৎ ভাইরা তাকে কিছুই দেবে না। এই কথাটা জুলেখার বুকে সাপের মতো মোচড় দিচ্ছিল। ওই ইয়েতিম, ওই অলক্ষণে আমার ছেলেদের হক নষ্ট করবে। জুলেখা প্রায়ই রাতের অন্ধকারে জাবেদ আর স্বামীরকে বলত। তার সমস্ত শক্তি তার চোখ আর তার দক্ষতায়। যদি ওটাই না থাকে, তবে সে একটা জ্যান্ত লাশ হয়ে যাবে। এক ভয়ানক রাতে যখন আকাশে কালো মেঘ ছেয়েছিল আর বাতাস কাঁদছিল, জুলেখা তার ষড়যন্ত্র বাস্তবায়ন করল। সারা দিনের পরিশ্রমের পর হামিদ ক্লান্ত হয়ে ঘুমিয়েছিল। জুলেখা হাতে একটা বাটি নিয়ে পা টিপে টিপে তার ঘরে ঢুকল। সেই বাটিতে দুধ ছিল না, বরং আকন্দ গাছের আঠা ছিল, যা চোখে দিলে মানুষ চিরতরের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে এবং অসহ্য যন্ত্রণায় ছটফট করে। জাবেদ আর সমীর ঘুমন্ত হামিদের হাত পা চেপে ধরল। হামিদ ধড়ফড় করে জেগে উঠল। ভাইজান, আম্মি, আপনারা! সেই কিছু বুঝে ওঠার আগেই জুলেখা সেই বিষাক্ত দুধ তার চোখে ঢেলে দিল। আহ! হামিদের চিৎকারে হাভেলির দেয়ালগুলো কেঁপে উঠল। তার মনে হল যেন কেউ তার চোখে গলানো কাঁচ ঢেলে দিয়েছে। জ্বালা এত তীব্র ছিল যে মনে হচ্ছিল প্রাণ শরীর ছেড়ে বেরিয়ে যাবে। আম্মি, আমার চোখ! আমি কিছু দেখতে পাচ্ছি না। পানি! আল্লাহর বাস্তে পানি দিন! কিন্তু সেখানে পানি দেওয়ার মতো কেউ ছিল না। সেখানে ছিল শুধু শয়তানি হাসি। জুলেখা হামিদের চুল ধরে বলল, দেখেছিস তোর নকশার পরিণাম? এবার বানা পাথরের মূর্তি। এখন তুই শুধু একটা অন্ধ ভিখারি, আর এই হাভেলি আমার ছেলেদের। সেই রাতে হামিদ যন্ত্রণায় ছটফট করতে লাগল। তার চোখের আলো চিরতরের জন্য নিভে গিয়েছিল। এখন তার কাছে দিন আর রাত সমান, শুধুই গভীর ভয়ানক অন্ধকার। পরদিন সকালে অন্ধকার কাটার আগেই জাভেদ আর সমীর হামিদকে একটা বস্তায় ভরল এবং গাড়িতে তুলে শহর থেকে অনেক দূরে কালো জঙ্গলের দিকে নিয়ে গেল। এই জঙ্গল নরখাদক পশু আর জিনদের গল্পের জন্য বিখ্যাত ছিল। জঙ্গলের ঠিক মাঝখানে একটা নির্জন ভাঙাচোরা মাজার ছিল। সেই মাজারটি কার ছিল কেউ জানত না। গম্বুজ ধসে পড়েছিল এবং চারদিকে ঝোপঝাড় গজিয়েছিল। ভাইরা হামিদকে সেই নির্জন মাজারের সিঁড়িতে ফেলে দিল। জাবেদ যাওয়ার সময় বলল, এখানেই পচে মর। যদি ভাগ্য ভালো হয় তবে কোনো পশু তোকে খেয়ে ফেলবে, আর তোর গল্প শেষ হয়ে যাবে। তারা চলে গেল। হামিদ এখন একদম একা ছিল, অন্ধ, অসহায় আর যন্ত্রণায় জর্জরিত। বৃষ্টি শুরু হল। বৃষ্টির ফোঁটাগুলো হামিদের ক্ষতে লবণের মতো লাগছিল। সে মাজারের দেয়াল ঠেস দিয়ে বসল আর কাঁদতে লাগল। সে কোনো বদদুয়া দিল না, শুধু আকাশের দিকে, যেখানে সে এখন কিছুই দেখতে পাচ্ছিল না, মুখ তুলে ফুঁপিয়ে কাঁদতে লাগল। হে রব, তুমিই আমাকে চোখের নেয়ামত দিয়েছিলে, তুমিই আবার ফিরিয়ে নিলে। তোমার ইচ্ছার ওপর আমার কি জোর? শুধু আমাকে এটুকু বলে দাও, আমার অপরাধ কি ছিল? হামিদের কাছে খাওয়ার মতো কিছুই ছিল না।
ঘটনাক্রমে তার পকেটে সকালের বেঁচে যাওয়া একটা শুকনো রুটির টুকরো আর মাটির ভাঁড়ে সামান্য একটু দুধ ছিল, যা সে সফরের জন্য রেখেছিল কিন্তু পান করতে পারেনি। রাত গভীর হল। নিস্তব্ধতা এতটাই ছিল যে বৃষ্টির ফোঁটার শব্দও হাতুড়ির মতো মনে হচ্ছিল। তখনই হামিদ তার কাছে কোনো কিছুর নড়াচড়ার শব্দ অনুভব করল। কে ওখানে? হামিদ ভয়ে ভয়ে জিজ্ঞেস করল। যদি কোনো পশু হাও তবে আমাকে খেয়ে ফেল, আমার আর বাঁচার ইচ্ছে নেই। জবাবে কোনো গর্জন নয়, বরং দুর্বল একটা মিউ শব্দ শোনা গেল। হামিদ হাত দিয়ে টলল। তার হাত একটা ভেজা, কাঁপতে থাকা বিড়ালের শরীরে লাগল। বিড়ালটি খুব দুর্বল মনে হচ্ছিল, হয়তো অনেক দিন ধরে অভুক্ত ছিল। সে শীতে কাঁপছিল আর হামিদের পায়ে লেপটে উষ্ণতা চাইছিল। হামিদের মন, যা আপনজনদের অত্যাচারে ক্ষতবিক্ষত ছিল, একটি অজানা পশুর কষ্টে গলে গেল। তুইও কি আমার মতো নিরাশ্রয়, ছোট্ট প্রাণ? হামিদ চোখের পানির মাঝে হেসে বলল, আমার চোখ নেই যে তোকে দেখব, কিন্তু তোর কষ্ট আমি অনুভব করতে পারছি। হামিদের নিজেরও প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল, তার গলা শুকিয়ে আসছিল। সে জানত যে যদি সে ওই দুধ আর রুটি অন্য কাউকে দিয়ে দেয় তবে হয়তো সে নিজে সকাল পর্যন্ত বাঁচবে না, কিন্তু সে এক মুহূর্তও ভাবল না। আমার আর কি, আমি তো এমনিতেই মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে, তুই বেঁচে থাক। হামিদ সেই শুকনো রুটির টুকরোটা ভাঙল, দুধে ভেজাল এবং হাত দিয়ে আন্দাজ করে সেই বিড়ালের মুখের কাছে নিয়ে গেল। বিড়ালটা সেই খাবার খেল। সে সবটুকু দুধ খেয়ে ফেলল। বিড়ালের পেট ভরার সাথে সাথেই হঠাৎ বৃষ্টি থেমে গেল। বাতাসে এক অদ্ভুত পরিবর্তন এলো। পচা পাতার দুর্গন্ধ অদৃশ্য হয়ে গেল এবং তার জায়গায় মাটি আর গোলাপের এমন সুগন্ধ ছড়িয়ে পড়ল যেন জান্নাতের দরজা খুলে গেছে। হামিদ তখনও মাজারের দেয়ালে হেলান দিয়ে বসেছিল। হঠাৎ সে একটি কণ্ঠস্বর শুনতে পেল। সেই কণ্ঠ কানে নয়, বরং সরাসরি তার আত্মায় প্রবেশ করল। সেই কণ্ঠ এত মধুর আর পবিত্র ছিল যে এক মুহূর্তের জন্য হামিদের সমস্ত যন্ত্রণা উধাও হয়ে গেল। হামিদ? হামিদ চমকে উঠল। কে এখানে? এই নির্জন জায়গায় আমার নাম কে জানে? সে অনুভব করল তার সামনে কেউ দাঁড়িয়ে আছে, এমন কেউ যার অস্তিত্ব থেকে এত তীব্র আলো বের হচ্ছিল যে হামিদ তার বন্ধ চোখেও এক সাদা নূর অনুভব করছিল। সেই বিড়ালটি এখন আর বিড়াল ছিল না, সে ছিল শাহজাদি আম্বার, জিনদের এক অত্যন্ত শক্তিশালী এবং নেক রূহ। আম্বার হামিদের কাছে এসে তার চেহারা স্পর্শ করল। তার হাত বরফের মতো ঠান্ডা ছিল না, বরং ভোরের রোদের মতো প্রশান্তিদায়ক ছিল। ভয় পেও না বাছা, অম্বর বলল, আমি কোনো মানুষ নই, আমি এক জিন জাদি। আমি বছরের পর বছর ধরে এক পরীক্ষায় ছিলাম, এমন এক মানুষের সন্ধানে যে নিজে অন্ধকারে থেকেও অন্যের জন্যে আলো হওয়ার সাহস রাখে। আজ তুমি নিজের ক্ষুধা মেরে আমার প্রাণ বাঁচিয়েছ। হামিদ কেঁদে ফেলল, হে পবিত্র আত্মা, আমি কি বাঁচালাম? আমি তো নিজেই এক ভাঙা মানুষ, আমার পৃথিবী কালো হয়ে গেছে। অম্বর হামিদের কপালে হাত রাখল। দুনিয়ার মানুষ তোমার বাইরের চোখ কেড়ে নিয়েছে হামিদ, কিন্তু তারা জানে না যে আল্লাহ যখন একটা দরজা বন্ধ করেন তখন ১০০টা দরজা খুলে দেন। আমি তোমার বাহ্যিক চোখ ফিরিয়ে দিতে পারব না, কারণ সেটা প্রকৃতির সিদ্ধান্ত। কিন্তু অম্বরের কণ্ঠে এক অদ্ভুত প্রতিধ্বনি শোনা গেল, আজ আমি তোমাকে আমার জগতের এমন এক উপহার দেব যার জন্যে বাদশারাও তাদের রাজত্ব উৎসর্গ করতে রাজি হবে। আজ থেকে দুনিয়া দেখার জন্যে তোমার চোখের প্রয়োজন হবে না। অম্বর তার আঙুল দিয়ে হামিদের বন্ধ চোখের বাতা স্পর্শ করল। আত্মার চোখে দেখো। হামিদের শরীরে একটা ঝটকা লাগল। তার মনে হল যেন তার মস্তিষ্কের ভেতর হাজারটা প্রদীপ জ্বলে উঠেছে। সে তার চোখ খুলল। সে তখনও অন্ধ ছিল, তার চোখের মণি তখনও সাদা ছিল, কিন্তু সে সব কিছু দেখতে পাচ্ছিল। কিন্তু সেই দৃশ্য সাধারণ দুনিয়ার মতো ছিল না। সে রাতের অন্ধকার দেখতে পাচ্ছিল না, বরং প্রতিটি জিনিস নূরে তৈরি বলে মনে হচ্ছিল। তার কাছে গাছগুলো সবুজ নয়, সোনালি দেখাচ্ছিল, কারণ সেগুলোতে প্রাণ ছিল। সে মাটির নিচে চাপা পড়া পিঁপড়েগুলোও দেখতে পাচ্ছিল, আর তার সামনে দাঁড়িয়ে থাকা শাহজাদি অম্বরকে কোনো মানুষের মতো নয়, বরং তারার ধুলো দিয়ে তৈরি এক অপার্থিব পরীর মতো লাগছিল। হামিদ কাঁপতে কাঁপতে নিজের হাতের দিকে তাকাল।
সে তার হাড়ের ভেতর প্রবাহিত রক্তও দেখতে পাচ্ছিল। এটা এটা কি? হামিদ অবাক হয়ে জিজ্ঞেস করল। অম্বর হেসে বলল, এটা হলো বসিরত, অন্তর্দৃষ্টি। হামিদ, এখন তুমি শুধু চেহারা নয়, আত্মাও দেখবে। তুমি মিথ্যাকে কালো ধোঁয়ার মতো এবং সত্যকে সাদা আলোর মতো দেখবে। কোনো দেয়াল, কোনো পর্দা তোমার দৃষ্টি থেকে কিছু লুকাতে পারবে না। হামিদ কৃতজ্ঞতার অশ্রু নিয়ে সিজদা করল, কিন্তু গল্পের আসল রহস্য উন্মোচিত হওয়া এখনও বাকি ছিল। অম্বর হামিদকে ওঠাল এবং বলল, হামিদ, তুমি কি জানো তোমার জালেম ভাইয়েরা তোমাকে কোন জায়গায় ফেলেছে? হামিদ বলল, না, এটা কোনো নির্জন মাজার। অম্বরের চোখে পানি চলে এলো। সে বলল, এটা নির্জন নয়, এই মাজার তোমার আপন মায়ের। হামিদ স্তব্ধ হয়ে গেল। আমার মা? কিন্তু আব্বা বলতেন যে তার কবর শহরের কবরস্থানে। অম্বর জানাল, তোমার আব্বাকে মিথ্যা বলা হয়েছিল। তোমার সৎমা জুলেখাই তোমার মাকে বিষ দিয়ে হত্যা করিয়েছিল এবং তার লাশ এই জঙ্গলে ফেলিয়ে দিয়েছিল, যাতে কোনো প্রমাণ না থাকে। আমি তোমার মায়ের হামজাদ ছিলাম। তার নেক কাজ আমাকে এখানে আটকে রেখেছিল। আমি বছরের পর বছর ধরে তোমার পথ চেয়েছিলাম, আমার বাছা। হামিদ হাঁটুর উপর ভর দিয়ে তার মায়ের ভাঙা কবর জড়িয়ে ধরল। সে কবরের ভেতর তার মায়ের আত্মাকে প্রশান্তির ঘুমে আচ্ছন্ন অবস্থায় দেখতে পাচ্ছিল। নিজের নতুন দৃষ্টি দিয়ে আজ সে তার হারানো পরিবার ফিরে পেল। অম্বর বলল, এখন কাঁদার সময় নয় হামিদ, এখন সময় সত্য প্রতিষ্ঠার। ফিরে যাও সেই শহরে, সেই বাড়িতে। দুনিয়াকে দেখিয়ে দাও যে যার চোখ নেই সে অন্ধ নয়, অন্ধ সে যার বিবেক মরে গেছে। হামিদ উঠে দাঁড়াল। এখন আর তার মাথা নিচু ছিল না। তার চেহারায় এমন এক তেজ ছিল যা দেখে অন্ধকারও ভয় পাচ্ছিল। সে শহরে ফিরে যাবার জন্য প্রস্তুত ছিল, প্রতিশোধ নেওয়ার জন্য নয়, বরং ন্যায় বিচার করার জন্য। সকাল হয়ে গিয়েছিল। নিজামাবাদের বাজারে কোলাহল শুরু হয়ে গিয়েছিল। তখনই শহরের প্রধান ফটক দিয়ে এক যুবক প্রবেশ করল। তার কাপড় ছেঁড়া, চুল এলোমেলো এবং চোখের মণি একদম সাদা ছিল, যেন পাথরের তৈরি। সে অন্ধ ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হল তার হাতে কোনো লাঠি ছিল না, আর না সে সাহায্যের জন্য হাত বাড়াচ্ছিল। সে ভিড়ভাট্টাপূর্ণ বাজারে এমনভাবে হাঁটছিল যেন সে প্রতিটি পাথর আর প্রতিটি মানুষকে পরিষ্কার দেখতে পাচ্ছে। সে কারোর সাথে ধাক্কা খেল না, কোনো গর্তে পড়ল না। মানুষটাকে দেখে অবাক হল। এ তো সেই হামিদ, তাই না? শেখ উসমানের ছেলে। শুনেছিলাম সে মারা গেছে। লোকজন ফিসফাস করছিল। হামিদ সোজা তার পুরনো শাহী কারখানার দিকে গেল, যেখানে কাঠের কাজ হতো। সেখানে সে একটা কাঠের টুকরো তুলে নিল এবং পকেট থেকে ছোট একটা ছিনি বের করল। সে না দেখেই কাঠ খোদাই করতে শুরু করল। মানুষের ভিড় জমে গেল। হামিদ কয়েক মিনিটের মধ্যে কাঠের ওপর এমন এক গোলাপ খোদাই করল যার পাপড়িগুলো এতই আসল মনে হচ্ছিল যে মানুষের মনে হল বাতাস বইলে এখনই এগুলো নড়তে শুরু করবে। তার অন্ধ চোখের এই দক্ষতা দেখে শহরে তোলপাড় পড়ে গেল। খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল এবং জুলেখার হাবেলি পর্যন্ত পৌঁছল। জুলেখা, জাভেদ আর সামির নাস্তা করছিল। যখন তারা শুনল যে হামিদ বেঁচে আছে এবং ফিরে এসেছে, তখন তাদের গলা দিয়ে খাবার নামছিল না। ও বেঁচে গেল কিভাবে? জাভেদ রাগে টেবিলে ঘুষি মারল। আমরা তো ওকে জঙ্গলে মৃত্যুর মুখে ফেলে এসেছিলাম। জুলেখার মুখ ফ্যাকাশে হয়ে গেল। হামিদের বেঁচে থাকার চেয়ে তার বেশি ভয় ছিল যে হামিদ যদি সত্যিটা বলে দেয় তবে শহরবাসী তাদের ছাড়বে না। ভয় পেও না, জুলেখা তার শয়তানি বুদ্ধি খাটিয়ে বলল। সে অন্ধ, একজন অন্ধের সাক্ষ্য কে বিশ্বাস করবে? আমরা ওকে পাগল প্রমাণ করে দেব, কিন্তু তার আগে আজ রাতেই ওর কাজ শেষ করতে হবে। এবার আর কোনো ভুল হবে না। সন্ধ্যা নামতেই জুলেখা হামিদকে হাভেলিতে ডেকে পাঠাল। সে দুনিয়াকে দেখানোর জন্য নাটক করল। আমার ছেলে, আমার হামিদ ফিরে এসেছে। জুলেখা মেকি কান্না কেঁদে হামিদকে জড়িয়ে ধরতে চাইল। হামিদ হামেলির সেই বড় হলঘরে দাঁড়িয়েছিল যেখানে একসময় তার বাবা বসতেন। তার সামনে জুলেখা, জাবেদ আর সমীর দাঁড়িয়েছিল। হামিদ জুলেখাকে তাকে স্পর্শ করতে দিল না। সে পিছিয়ে গেল। তার সাদা পাথরানো চোখ সরাসরি জুলেখার মুখের দিকে স্থির ছিল। জুলেখার এক মুহূর্তের জন্য মনে হল হামিদ তাকে দেখছে। তার শরীরে অদ্ভুত এক শিহরণ খেলে গেল। তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? জুলেখা তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করল। তুই তো কিছু দেখতে পাস না, তাই না?
হামিদের মুখে এক অপার্থিব এবং নীরব হাসি ফুটে উঠল। আম্মি যান, হামিদ নিচু স্বরে বলল, আপনি আমার দুনিয়ার চোখ কেড়ে নিয়েছিলেন, যাতে আমি আপনার আসল রূপ দেখতে না পারি। কিন্তু আপনি ভুলে গেছেন, যখন বাইরের জানালা বন্ধ হয় তখন ভেতরের ভেন্টিলেটর খুলে যায়। হামিদ ঘরের দিকে ইশারা করল। আমি এখন দেয়াল দেখি না, আমি এখন চেহারা দেখি না, আমি নিয়ত দেখতে পাই। জাবেদ ভাইয়ের হাতে খঞ্জর আছে, যা তিনি তার কোমরের পেছনে লুকিয়ে রেখেছেন। সমীর ভাইয়ের পকেটে সেই বিষের শিশি আছে। আর আপনি, আপনার মুখ থেকে যে শব্দগুলো বের হচ্ছে তা কালো ধোঁয়ার মতো, যা পুরো ঘরকে নোংরা করছে। তিনজনই হতভম্ব হয়ে গেল। হামিদ এসব জানল কিভাবে? জাবেদ সত্যিই খঞ্জর লুকিয়ে রেখেছিল। জুলেখার ভয় রাগে পরিণত হল। বাজে বকা বন্ধ কর, সে চিৎকার করে উঠল। তুই জাদুকর হয়ে গেছিস, শয়তানের ছায়া পড়েছে তোর ওপর। জাবেদ, সমীর, মেরে ফেলোকে, এক্ষুনি, এই মুহূর্তে। জাবেদ আর সমীর তাদের অস্ত্র বের করে নিল। তারা হামিদের দিকে ঝাঁপিয়ে পড়ল। হামিদ তার জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ল না। তার চোখে মুখে মৃত্যুর কোনো ভয় ছিল না। সে শুধু তার ঘাড়টা একটু বাঁকাল এবং জাবেদের ঠিক পেছনে শূন্যে তাকাল, যেখানে কিছুই ছিল না। হামিদের চোখে এক অদ্ভুত ভয় এবং শ্রদ্ধা ফুটে উঠল। সে চিৎকার করে বলল, থামুনি ভাইজান, সামনে এগোবেন না। জাবেদ হাসল। কেন, ভয় পেলি? এখন তোকে কেউ বাঁচাতে পারবে না। হামিদ কাঁপা গলায় বলল, আমি আমার প্রাণের জন্য বলছি না, আমি তো আপনার জন্য বলছি। পেছনে দেখুন, আপনার পেছনে কে দাঁড়িয়ে আছে। জাবেদ আর সমীর বিদ্রুপ করে বলল, ওখানে কেউ নেই, অন্ধ কোথাকার। হামিদ যা দেখল তা লোম খাড়া করার মতো ছিল। তার আধ্যাত্মিক দৃষ্টিতে সে দেখছিল যে জাবেদ আর সমীরের কাঁধের ঠিক পেছনে এক কালো ছায়া দাঁড়িয়ে আছে। সেই ছায়া মাটির সাথে যুক্ত ছিল না এবং তার হাতে একটি অদৃশ্য চাবুক ছিল। সেখানে মৃত্যুর ফেরেশতা ছিল। হামিদ বলল, মৃত্যু আপনাদের মাথার ওপর দাঁড়িয়ে আছে, তওবা করুন, হয়তো এখনও সময় আছে। কিন্তু বিনাশকালে বুদ্ধি বিপরীত হয়। জুলেখা চিৎকার করে বলল, ও ভয় দেখাচ্ছে, মার ওকে। জাবেদ গায়ের সমস্ত শক্তি দিয়ে হামিদের বুকে খঞ্জর দিয়ে আঘাত করল। হামিদ, যে বাতাসের চাপে আঘাতের আঁচ পেয়ে গিয়েছিল, শুধু 1 কদম বাম নিকে সরে গেল। জাবেদের আঘাত লক্ষ্যভ্রষ্ট হল। সে নিজেরই বেগে টাল সামলাতে না পেরে সোজা সামনে দাঁড়ানো সমীরের সাথে ধাক্কা খেল। সমীরের হাতে যে বিষের খোলা শিশিটা ছিল তা ঝটকায় ছিটকে গেল এবং তার সমস্ত বিষাক্ত পানি জাবেদের খোলা মুখ আর চোখে গিয়ে পড়ল। আহ! জাবেদ যন্ত্রণায় লুটিয়ে পড়ল। সেই একই জ্বালা, সেই একই ছটপটানি যা হামিদ সেই রাতে অনুভব করেছিল, আর জাবেদ তা অনুভব করছিল। কিন্তু এই বিষ চোখের জন্য নয়, প্রাণ নেওয়ার জন্য ছিল। জাবেদের শ্বাস বন্ধ হয়ে আসতে লাগল। সমীর এটা দেখে পাগল হয়ে গেল। তার মনে হলো হামিদ কিছু করেছে। সে হামিদকে মারার জন্য দৌড় দিল। ঠিক তখনই হাভেলির বিশাল ঝাড়বাতি, যা ঠিক তাদের ওপরে ঝুলছিল, হঠাৎ চেন ছেড়ে নিচে পড়ে গেল। আসলে শাহজাদি অম্বর সেখানে অদৃশ্য রূপে উপস্থিত ছিল। সে শুধু চেনের একটা কড়া তার আঙুল দিয়ে ছুঁয়ে দিয়েছিল। ঝনঝন শব্দে হাজার হাজার কাঁচের টুকরো সমীরের শরীরে গেঁথে গেল। সে ঘটনাস্থলেই মারা গেল। এখন বাকি রইল জুলেখা। কয়েক মুহূর্তের মধ্যে তার সাজানো সংসার ধ্বংস হয়ে গেল। তার চোখের সামনে তার 2 ছেলে ছটপট করে নিথর হয়ে গেছে। জুলেখা পাগলের মতো চিৎকার করে উঠল। সে টেবিল থেকে ফল কাটার একটা ছুরি তুলল এবং হামিদের দিকে দৌড় দিল। আমি তোকে জ্যান্ত ছাড়ব না। হামিদ তাকে আসতে দেখে তার আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে তাকালো। সেই ছায়া, যা এতক্ষণ ছেলেদের পেছনে ছিল, তা এখন জুলেখার দিকে এগোচ্ছিল। হামিদ আফসোসের সাথে মাথা নাড়ল। কর্মফল অমোঘ, আম্মি যান। জুলেখা যেই হামিদের কাছে পৌঁছাল, সে হামিদের কাঁধে বসা একটি সোনালি বিড়াল দেখতে পেল। সেই একই বিড়াল যাকে সে জঙ্গলে দেখেছিল? না। হঠাৎ হামিদের পেছন থেকে তীব্র সাদা আলো বেরিয়ে এলো, আর সেই আলোতে জুলেখা 1 মুহূর্তের জন্য হামিদের মৃত আপন মায়ের মুখ দেখতে পেল। এটা বিভ্রাম ছিল নাকি বাস্তব কেউ জানে না, কিন্তু সেই মুখ দেখে জুলেখার হৃৎপিণ্ড এত জোরে ধড়ক করে উঠল যে সেখানেই তার হার্ট অ্যাটাক হল। তার হাত থেকে ছুরি পড়ে গেল এবং সে হামিদের পায়ের কাছে লুটিয়ে পড়ল। তার চোখ বড় বড় হয়ে খোলা রইল, যাতে ছিল শুধুই আতঙ্ক। হাভেলিতে পিন পতন নীরবতা নেমে এলো। 3টি লাশ আর একজন অন্ধ ফকির। পরদিন পুলিশ আর শহরবাসী এলো। তারা দৃশ্যটা দেখল। সবাই এটাই ভাবল যে এটা একটা দুর্ঘটনা ছিল, অথবা ভাইদের নিজেদের মধ্যকার মারামারি। হামিদের উপর কোনো অভিযোগ এলো না, কারণ সে তো অন্ধ আর নিরস্ত্র ছিল। হামিদ সেই হাভেলির ওয়ারিশ হল, কিন্তু সে সেই হাভেলিতে থাকতে অস্বীকার করল। সে সেই আলিশান হাভেলিকে নূরে বসিরাত এতিমখানায় রূপান্তর করল।
সে শহরের সেই সব অন্ধ আর অসহায় শিশুদের সেখানে আশ্রয় দিল যাদের দুনিয়া প্রত্যাখ্যান করেছিল। হামিদ তার সারা জীবন সেই নির্জন মাজারের পাশে একটা ছোট কুঁড়ে ঘর বানিয়ে কাটাল। লোকে বলে হামিদ কাঠের ওপর যে নকশা করত তা কেনার জন্য বাদশারাও লাইনে লাগত, কিন্তু হামিদ টাকা নিত না। আর প্রায়ই চাঁদনি রাতে মানুষ দেখত যে হামিদ বাতাসের সাথে কথা বলছে। তার কাছে কেউ থাকত না, কিন্তু তার কুঁড়ে ঘর থেকে দুটি ছায়া দেখা যেত, একটি হামিদের আর একটি সেই আধ্যাত্মিক রক্ষক জিনজাদি অম্বরের, যে কথা দিয়েছিল যে সে হামিদের চোখ হবে। হামিদ প্রমাণ করে দিল যে চোখ তো শুধু দুনিয়া দেখায়, কিন্তু আসল গন্তব্য তো হৃদয়ের চোখ দিয়েই মেলে। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই গল্প এবং এর পরিণতি? যদি এই গল্প আপনাদের হৃদয়ে ছুঁয়ে থাকে তবে প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন।